আমি যখন ইন্টারে পড়ি তখন বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তো একদিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসে। দেখতে এসে যখন পাত্রের সাথে আলাদাভাবে কথা বলতে দেওয়া হলো, তখন পাত্র আমাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি আগে কখনো প্রেম করেছেন বা কাউকে ভালোবেসেছিলেন? যদি করে থাকেন তাহলে বলুন, আমি কিছু মনে করব না, এই বিয়ে ভেঙে দিব, কেউ জানবেও না। কিন্তু বিয়ের পর যদি এরকম কিছু পাই তবে আপনাকে ছাড়তে 2 মিনিটও ভাববো না। অথচ বিয়ের 7 বছর পর তিনি পরকীয়ায় জড়িয়ে পড়লেন। আমি কখনো প্রেম করিনি, ছেলেদের সাথে মেশাও হয়নি, কোথাও বের হলে পরিবারের কেউ একজন সাথে থাকতো। বিয়ে নিয়ে ছিল আমার অনেক স্বপ্ন, সব সময় চাইতাম মানুষটা যেমনই হোক, শুধু আমার হোক। আমার স্বামী যখন আমাকে দেখতে এসেছিলেন তখন নিশ্চিত করলেন তিনি কখনো কোনো সম্পর্ক করেননি, কাউকে ভালোবাসেননি। শুনে বেশ খুশি হয়েছিলাম। শুরুতে আমাদের সংসারটা বেশ ভালোই ছিল। তিনি আমায় যথেষ্ট খেয়াল রাখতেন। তিনি সবকিছুতে পারদর্শী ছিলেন। রান্নার কাজেও আমাকে সাহায্য করতেন। ভুল হলে সুন্দর করে বুঝে শুধরে দিতেন। বিয়ের 2 বছর পর আমাদের সুখের প্রতিচ্ছবি বাড়াতে বিধাতা একটা কন্যা সন্তান দান করলেন আমাদের। সেই মেয়েকে ঘিরে ছিল একরাশ স্বপ্ন ও অপার্থিব আকাঙ্ক্ষা। মেয়েকে আরো ভালো রাখার তীব্র ইচ্ছাই দুইজনেই দিশেহারা হয়ে পড়লাম। তিনি তখন সামান্য বেতনে চাকরি করতেন, যা সহজে হারিয়ে ফেলার ভয় প্রতিনিয়ত গ্রাস করত। আমার স্বামী তখন সিদ্ধান্ত নিলেন তিনি বিদেশে যাবেন, কিন্তু আমার মন মানছিল না। আমি তখন বলি যে যেভাবেই আছি আমরা ভালো আছি, বেশি কিছু চাই না আমি। দরকার হলে আমি হাতের কাজ করব, তবুও তোমাকে কোথাও যেতে দিব না। এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সব সময় সব পরিস্থিতিতে একে অপরের পাশে থাকতে চাই। আমার স্বামীও অত্যন্ত বিষণ্ণ ছিলেন। তারও তার পরিবারকে দিয়ে আমায় বোঝানোর চেষ্টা করলেন। সবাই বলল দেশে থেকে আসলেই কিছু করা যাবে না, আবেগ দিয়ে কিছু হয় না, সুখসুতে পরিশ্রম উৎসর্গ করাও প্রয়োজন। তিনি চলে গেলেন। আমি সেদিন অনেক কেঁদেছিলাম। তারা হয়তো কিছু করার ছিল না। বিদেশে যাওয়ার পর প্রথম 1 বছর পর্যন্ত ঠিক ছিলেন, যেমন খোঁজ নেওয়া, সব দায়িত্ব পালন করা এবং ভালোবাসা। কিন্তু হঠাৎ করে তিনি বদলাতে শুরু করেন। এদিকে মেয়ের পিছনেও আমার সারাদিন চলে যায়। সংসারের কাজ শেষ করার পর নিজের জন্য সময়টুকু থাকে না। ওনার সাথে আমার সময়ের পার্থক্য ছিল মাত্র 4 ঘন্টা। আমি রাত জেগে বসে থাকতাম, কিন্তু তিনি 2-3 মিনিট কথা বলে কাজের দোহাই দিয়ে ফোন রেখে দিতেন। আর যখন তিনি ফ্রি হতেন তখনও আমার সাথে অল্প কথা বলতেন। অনেকক্ষণ পর্যন্ত মেয়ের সাথে কথা বলতেন। বিষয়টাকে কখনো অন্যরকম ভাবে ভাবিনি। মেয়ের প্রতি যথেষ্ট টান থাকার দরুন আমার মনেও কোনো সন্দেহ জাগেনি। এভাবেই কেটে গেল আরো 2 বছর। ওনাকে যতবার দেশে আসার কথা বলতাম ততবারই একটু সময় চাইতেন। এত টাকা খরচ করে গেলেন, তাই একটা উসুল করে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমাতে চান। ওনার কথা ছিল অনেকদিন কাজ করে তারপর একেবারে দেশে চলে আসবেন। সময় গড়াতে লাগলো। এমনও দিন যেত যখন মাসে 2-1 বারও তিনি ফোন করতেন না। একের পর এক কাজের ব্যস্ততার দোহাই দিয়ে চলতে থাকলো। সবকিছু সহ্য করছিলাম। মানুষটা ওখানে একা একা কষ্ট করছে ভেবে নিজেকে বুঝাতাম। একটা সময় পর অধৈর্য হয়ে উঠলাম। মাসে একবারও কি কথা বলা যায় না? এতটাই কি কাজের চাপ? তখন ওনার 4 বছর কেটে গেছে। আমি তখন প্রথমবারের মতো ঝগড়া করি। অনেক কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে। ওনার কথা ছিল ঘরে থেকে আমি আর কি বা বুঝি, কিন্তু তিনি কি সত্যি এতটা ব্যস্ত যে নিজের স্ত্রীর জন্য 1 মিনিট কথা বলারও সময় হয় না? আমাদের মনোমালিন্য পরিবারের নিকট চলে যায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল ওনাকে দেশে আসতে হবে, কয়েকদিনের জন্য হলেও ফিরতে হবে। এভাবে তো থাকা যায় না। কিন্তু তিনি ফিরলেন না, উল্টো আরো আমার সাথে রাগ ক্ষোভ দেখাতে লাগলো। তখন মানুষ বলা বলি করত হয়তো ওখানে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। মানুষের কথা শুনে আমার উদ্বিগ্নতা বেড়ে গেল। আমি অস্থির হয়ে গেলাম। বারবার জিজ্ঞেস করতাম সত্যি এরকম কিছু করেছেন কিনা। প্রতিবার অস্বীকার করতেন এবং আমাকে মানসিক ডাক্তার দেখানোর কথা বলতেন। আমাদের মধ্যে ঝগড়া বাড়তেই লাগলো। তার প্রতিশোধ স্বরূপ তিনি খরচ দেওয়া বন্ধ করে দিতেন। এভাবেই কেটে যায় আরো 1টি বছর। একদিন আমার এক দুঃসম্পর্কের ভাইয়ের মাধ্যমে জানতে পারি তিনি অন্য একটা সম্পর্কে আছেন। মেয়েটি তার কলিগ, তবে তারা বিয়ে করেননি। 4 বছর ধরে তাদের সম্পর্ক। আমার ভাই সবকিছুর প্রমাণও দিল। সে ওখানে তাদেরকে হাতে নাতে ধরার পরেও স্বীকার করেনি। আমি কথা বললাম, অনেক কান্নাকাটি করে জানতে চাইলাম ঘটনা সত্য কিনা। তবুও তিনি অস্বীকার করে গেলেন আর বললেন আমার ভাই মিথ্যা বলেছে। তাদের ধার দেনার জের ধরে আমি যতই তার এলোমেলো হওয়ার কারণ জানতে চাই ততই তিনি খারাপ আচরণ করতেন। আমাকে পাগল বলতেন। আমার আর কিছু করার ছিল না। ওখানে কি কি করছেন তা তো আর দেখতে পেতাম না। মেয়েকে নিয়েও পড়লাম বিপাকে। এরপর পারিবারিকভাবে ঝামেলা হয়। অবশেষে তিনি একদিন দেশে ফিরে এলেন। তখন খুব স্বাভাবিক আচরণ করছিলেন, যেন এত বছর কিছুই হয়নি। মেয়েকেও হাসি খুশি ভাবে সময় দিলেন, সবার সাথে ভালো ব্যবহার করলেন। তিনি বলেছিলেন আরো কয়েক মাস পর একেবারের জন্য ফিরে আসবেন। কিন্তু এর মধ্যে হঠাৎ আমার কাছে ধরা পড়ে গেলেন। তোকে অ্যাঙ্গুল দেখিয়ে যখন তাকে স্বীকার করার কথা বললাম তখনও সে চুপ করেছিল। আমি যেন
যেন তখন রাগে দুঃখে অন্ধ হয়ে গেলাম, মাথাটা যন্ত্রণা দিয়ে উঠত। এত চিৎকার চেঁচামেচির পরেও অবলীলায় সব অস্বীকার করত। আমি জানতাম সে মিথ্যা বলছে। আমি আসলে সত্যটা তার মুখ থেকে শুনতে চেয়েছি, হয়তোবা স্বীকার করে নিলে এতটা কষ্ট হতো না আমার। অবশেষে সিদ্ধান্ত নিলাম তার সাথে আর থাকবো না। যখন সে দেখলো সত্যি সত্যি আমি চলে যাব, তখনই হাতে পায়ে ধরে মাফ চাইতে লাগলো। সে জানালো দেশে থেকে যাওয়ার 8 মাসের মাথায় সে একটা মেয়ের সাথে সম্পর্কে গেছে। চাইলেও নাকি সে সেখান থেকে বের হতে পারছিল না। দীর্ঘদিনের প্রেমের পর এখন সে দেশে আসার 1 মাস আগে বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ের পর থেকে নাকি তার অনেক অনুশোচনা হচ্ছে। আমার কথা মনে পড়ছে, মেয়ের কথা মনে পড়ছে। সে এখন নিজের ভুল বুঝতে পেরে দেশে ফিরতে চাই। সবকিছু শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। কার জন্য এতটা বছর অপেক্ষা করেছি, কার জন্য নিজেকে তিলে তিলে শেষ করছি। আমার সবকিছু কেমন অনর্থক হয়ে গেল। মিথ্যা মায়ায় প্রতীক্ষা বুনে নিজের অবক্ষয় করলাম। আহা ভাগ্য। মানুষটাকে বললাম তুমি তো বিয়ের আগে নিশ্চিত হয়েছিলে আমার কোনো অতীত নেই, তোমারও ছিল না। তুমি বলেছ কখনো আমার অতীত বের হলে আমায় ছেড়ে দিতে তোমার 2 মিনিটও লাগবে না। কিন্তু আজ যে ভবিষ্যতের প্রশ্ন, আমি এখন কি করব তুমি বলো। তোমার ধারণা শুধু অতীত থাকা মানুষগুলো ভালো হয় না, তবে তুমি কিভাবে এমন জঘন্য মানুষ হতে পারলে? কিভাবে দিনের পর দিন পরকীয়া চালিয়ে যেতে পারলে? তোমার কি তখন অনুশোচনা হয়নি, খারাপ লাগেনি? তোমার চরিত্রের অবক্ষয়ে লজ্জা কি তোমাকে গ্রাস করে নেয়নি? তার সামনে সেদিন আমি আমার মনের সমস্ত তিক্ততা প্রকাশ করেছিলাম। সে কোনো উত্তর দিতে পারেনি। তার উপর থেকে সমস্ত বিশ্বাস, ভরসা, টান উঠে গেল। মেয়ের জন্য হলেও তাকে ক্ষমা করতে মন সায় দেয়নি। একজন নারীর যতক্ষণ পর্যন্ত টান থাকে ততক্ষণ পর্যন্ত সমগ্র কষ্ট মুখ বুজে সহ্য করে সংসার চালিয়ে যায়। কিন্তু যখন সংসারের প্রতি একদম মায়া উঠে যায়, তখন আর কোনো পিছুটান তাকে আটকাতে পারে না। আমি নিজেই তার জীবন থেকে সরে এসেছি। পরিবার এবং সমাজ আমায় আটকাতে পারেনি, মন গলেনি। জানতাম মনের বিতৃষ্ণা নিয়ে সুখী হতে পারবো না। তবে কিসের জন্য এত মানিয়ে নেওয়ার বুলি? সংসারটা তো আর তার সাথে হচ্ছে না, কেবল তার পরিবারের সাথেই আমার সম্পর্ক। এমন নামমাত্র সংসারে কি বা লাভ? আমাদের এখনো ডিভোর্স হয়নি, সেও পুনরায় বিদেশে চলে গেছে আর ফিরেনি। মেয়েকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি, কঠোর পরিশ্রম করছি। আমার নিজেরই পরিবার আমাকে এজন্য দোষারোপ করে, অথচ যার সাথে থাকার জন্য তারা আমাকে জোর করছে তার নিজেরই এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর যাই হোক, দিন শেষে অন্তত নিজের মতো করে বাঁচতে পারছি, মানসিক শান্তি পাচ্ছি, স্বস্তির নিঃশ্বাস ফেলছি। দিন দিন রোবটের মতো আসলে বাঁচা যায় না।